ছোট ছোট বাচ্চা কি করলাম তো যাওয়ার মতো কোথাও জায়গা নাই, না খেয়ে থাকতে সারাদিন যেতে কোনো রান্না বাড়ি নাই, খানা নাই। টানা 3 দিন ধরে পানিবন্দী কুমিল্লার স্বল্পপেন্নাই গ্রামের এই বাসিন্দারা। রান্নাঘর বসতঘর পানিতে তলিয়ে গেছে, অনাহারে দিন কাটাচ্ছে এই গ্রামবাসী। গ্রামটিতে পানিবন্দী 50টির বেশি পরিবারের মধ্যে শুক্রবার সকাল পর্যন্ত 22টি পরিবারকে ইতোমধ্যে সরানো হয়েছে আশ্রয়কেন্দ্রে গৌরীপুর সরকারি কলেজে। বাকিরা রয়ে গেছেন নিজের তলিয়ে যাওয়া ভিটায়। পানি টানি উঠতে রয়েছে, বাড়িতে খাওয়া দাওয়ারও সমস্যা হইতেছে, বাজার সদারেরও রান্না বাড়ির সব সমস্যা হইতেছে। আট বাজার গাইতারি না, ভাত খাইতারি না, পানি লেগে করতে পারি না, রান্না করতে পারি না। আমাদের কাজের খুবই ব্যাহত করতেছে এবং আমরা কাজ করতে পারতেছি না, ঘরের মাঝে হচ্ছে পানি। আমার কাম কাজ বন্ধ, আমরা মানে কলেজের দিকে যাইতেছি। বৃহস্পতিবার বিকালে সরেজমিনে দেখা যায় রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলি জমি সব তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন গ্রামের বাসিন্দারা। সড়কে হাঁটু পানি জমে থাকায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। গ্রামের সুপেয় পানিরও তীব্র সংকট দেখা দিয়েছে। এ বাচ্চা কাচ্চা লইয়া কি করি, অসুখ বিসুখ হয়ে যাইতেছে, ঠান্ডা কাশি জ্বর। এমন অবস্থা করে রয়েছি, প্রতিবন্ধী মানে পানি মিডিয়া প্রতিবন্ধীর মতন করে রয়েছি। আজকে 1 মাস ধরে দিয়ে অবস্থা, বৃষ্টি পানি সাইরে বগল দেয়, এই বানচান দিয়ে রাখছে, পানিও যায় না। অনেক কি করুন ভাই, আমরা এই অশান্তির মধ্যে আছি। আশ্রয়কেন্দ্রে ঠাঁই পাওয়া পরিবারগুলোকে ত্রাণ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলার